নমস্কার, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজ হলো বুধবার, এখন বাজে বিকাল 5টা। আর দেখুন কত সুন্দর চটজলদি রেডি হয়ে নিয়েছি, সমস্ত কাজকর্ম সেরেই রেডি হয়ে নিয়েছি। এখন যাব গানের ক্লাসে। তবে গন্তব্যস্থলটি বেশি দূরে নয়, বাড়ি থেকে মোটামুটি পায়ে হেঁটে গেলে প্রায় 10 থেকে 15 মিনিটের রাস্তা। আজ তো আমার সিঙ্গেল ক্লাস, আর আপনারা তো সকলেই জানেন মঙ্গলবার করে গ্রুপের ক্লাস হয়ে থাকে, আর সেদিন গ্রুপের সকলেই যান। আজ যেহেতু সিঙ্গেল ক্লাস, আমাকে একা একাই যেতে হবে। তবে বরমশাই বাড়িতে থাকলে গাড়িতে করে চলে যেতে পারতাম। আর তাতে কি হয়েছে, আপনারা সকলেই তো রয়েছেন আমার পাশে। চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে চলে যাওয়া যাক। আপনারা তো সকলেই আমার শুভাকাঙ্ক্ষী, আর এখানে আমরা সকলেই সকলকে ভালোবেসেই রয়েছি। এখানে কোনো হিংসাহিংসির স্থান নেই। হিংসা করে কি হবে বলুন তো? পাবেন কি কিছু? কিছুই পাবেন না, বরং হারাবেন কিন্তু সব কিছু। আমাকে আপনার পছন্দ নাই হতে পারে, আর পছন্দ না হলে এড়িয়ে চলবেন। আমাকে আমার মতো থাকতে দেওয়াটাই কিন্তু আপনার কাছে শ্রেয়। আমি মনে করি সকলেই যে সকলের কাছে প্রিয় হয়ে উঠবে এটা তো নাও হতে পারে, তাই না? জানেন তো, আমি মনে করি যে যে মানুষটি আপনার কাছে অপছন্দ হবে, ঘৃণ্য হবে, তার কাছ থেকে আপনার দূরত্ব বাড়ানোই কিন্তু শ্রেয়। জীবনে চলার পথে নানান সময় নানান পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কখনো ভালো, আবার কখনো কখনো এতটাই নিকৃষ্টতম পরিস্থিতির সম্মুখীন হতে হবে যে একটা সভ্য মানুষের ভাবনা বা পরিকল্পনার একদম বাইরে। আচ্ছা বলুন তো, এই যে ভালো পরিস্থিতি আবার এই যে নিকৃষ্টতম পরিস্থিতি, এগুলো কিভাবে তৈরি হয়? যখনই আমরা কোনো কিছু নিকৃষ্টতম অবস্থায় দেখি, সেই মুহূর্তে সকলের কাছে প্রধান টপিক হয়ে ওঠে তার অবস্থানটি। টপিক হয়ে ওঠে না সেই অবস্থানটির সৃষ্টি নিয়ে। মাথায় থাকে না আমরা সকলেই সৃষ্টিকর্তার রক্তে মাংসে গড়া এক একটি পুতুল। ভালো অবস্থানটিও যেমন তৈরি হয়ে থাকে, ঠিক নিকৃষ্টতম অবস্থানটিও কিন্তু কোনো না কোনোভাবে তৈরি হয়ে থাকে। যাকে এই সমস্ত বিষয় নিয়ে আগামী পর্বে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। এখন যেহেতু গানের ক্লাসে যাচ্ছি, মনটা ফ্রেশ থাকুক। আর নিকৃষ্টতম বিষয় নিয়ে আলোচনা করলে মনটাও নিকৃষ্টতম হয়ে উঠবে। একে তো যাওয়ার পথে আপনাদেরকে সঙ্গী করে নিয়েছি, তারপর দেখা যাবে আপনাদের মনটাও নিকৃষ্টতম হয়ে উঠেছে। এটা তো আমিও চাই না, তাই না? সকলেই ভালো থাকুন, সকলেই সকলকে ভালোবাসুন। দেখুন, মানুষই যেমন মানুষের পরম বন্ধু, ঠিক তেমনি মানুষই মানুষের চরম শত্রু। আজ আপনি অন্যের জন্য গর্ত তৈরি করছেন, কে বলতে পারে সেই গর্তটি ফাঁকা হলে সেই জায়গাতে আপনার স্থান হতে পারে। তাই হিংসা নয়, আপনি মন থেকে কাউকে ভালোবেসে দেখুন, খুব সহজেই তাকে কিন্তু আপনার কাছে টানতে পারবেন। আর যদি আপনি ব্যতিক্রমী কোনো পথ অবলম্বন করেন, আর যদি আপনার মনে এমনটা মনে হয় যে আপনি ব্যতিক্রমী পথ অবলম্বন করে অসৎ উপায়ে কাজ সাকসেস করবেন, তবে আমি বলবো যে আপনি একটা ব্যর্থ মানুষ। যাকগে, অনেক গল্পই করে ফেললাম। এদিকে দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় গানের ক্লাসের কাছাকাছি চলে এসেছি। আর বেশি সময় লাগবে না, যতটুকু রাস্তা বাকি আছে সেইটুকু রাস্তা আমি একা একাই চলে যেতে পারবো। এখন তবে ভিডিওটা রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।